মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? কার কেমন হচ্ছে তা জানি না, আল্লাহর রহমতে আমার টুকটাক ভালোই চলে যাচ্ছে। গরু আনলে তো গরু থাকতেছে না, বিক্রি হয়ে যাচ্ছে। সবাই জানে মিঠু ভাই মানে ফাটাফাটি গাভীর কালেকশন। এটা দর্শক বলতে হবে, আমি যদি বলি তাহলে বাউল্লি কথা হবে এটা। আচ্ছা মিঠু ভাই, যে আপনি তো প্রতি ভিডিওতে বলে থাকেন যে ইন্ডিয়ান ভিতরে বাইরে থেকে গরুগুলো সংগ্রহ করেন, প্রচুর কষ্ট হয় তো নাকি? কষ্ট হয় না তে ভাই, একটা গরুর পিছে কত শ্রম দিতে হয়, একটা গরুর কাছে 3-4 যাইতে হয়। আচ্ছা আচ্ছা। গৃহস্থর থেকে যেভাবে আমরা গরু কিনি, যেসব দাম চাই, এসব দামের কথা যদি কোনো কাস্টমার বাংলাদেশে শুনতো তাহলে মনে করেন দাঁত লাগে যাইতো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যেভাবে গরুগুলা সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসি, আচ্ছা নিয়ে নিয়ে আসি আমরা প্রতিদ্বন্দ্বী বিক্রি করি। আচ্ছা মিঠু ভাই, তাহলে ইন্ডিয়ান গাভী বিক্রি করেন, সেক্ষেত্রে দর্শকরা নিয়ে যখন রিস্ক হবে না? না না, কোনো রিস্ক নাই। আপনি তো, আমি তো আগাগোড়া ইন্ডিয়ার বর্ডারে গরুগুলা খরচ করে নিয়ে আসি। অনেক গরু বিক্রি করছি। জি জি, আজ পর্যন্ত কেউ তো রিপোর্ট দেয় না যে আমার গরু খারাপ হয়েছে, রাস্তায় যায় খাম হয়ে গেছে। ইনশাআল্লাহ হবে না, হবে না, না গ্যারান্টি সহকারে। মিঠু ভাই একটু পরিচয় আপনার জানিয়ে দিবেন ভাই। আমার নাম মোহাম্মদ মিঠু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডুরি রোড, সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। জি মিঠু ভাই, আমার ফার্মের নাম শাপলা ডেইরি ফার্ম। জি, শাপলা ডেইরি ফার্মে দুধের গ্যারান্টি সহকারে গরু বিক্রি করা হয়। জি জি। আচ্ছা ভাই, একটু পরিচয়টা দিয়ে দিবেন আবারও, দর্শকরা যারা চিনতে পারে নাই, নতুন দর্শক। নাম মোহাম্মদ মিঠু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডুরি ইউনিয়ন, সরিকান্দি গ্রাম, জি, থানা ঈশ্বরদী, জেলা পাবনা জেলা। মানে আমার বাড়ি থেকে পাবনা 35 কিলো দূরে হয়। 35 কিলো দূরে? জি, আমি ঈশ্বরদীর পাশে। জি, একটা মেন শহরে যাইতে 25 কিলো। আচ্ছা আচ্ছা। তো যারা ট্রেন লাইন বাস লাইনে আসবে তারা কিভাবে আসবে? যদি কোনো লোক বাস লাইনে আসে, ঈশ্বরদী এসে নামবে, কিংবা দাসুরিয়া। আচ্ছা, দাসুরিয়া ঈশ্বরদী আসে ফোন দিলে আমি নিয়ে আসবো। আর যদি কেউ রেল পথে আসে তাহলে একটাই জায়গা ঈশ্বরদী। জি, ঈশ্বরদী জংশন কিংবা বাইপাসে নামলে ফোন দিলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আসবো, রিসিভ করে নিয়ে আসবে। জি। মিঠু ভাই, আজকের প্রতিবেদনে কয়টা গাভী দেখাবে? আজকে গাভী তো আছে আমার কাছে 15-16টা, আমি গাভী দেখবো 7টা। জি, 7টা, যাতে মানে ইনশাআল্লাহ ভালো হবে। সবগুলাই ভালো, একটা প্রেগনেন্ট আর সবগুলাই বাচ্চা সহ দুধের গাভী। একটা থাকবে প্রেগনেন্ট গাভী, বাদ বাকি 6টা থাকবে দুধের। সর্বোচ্চ কত লিটার দুধের গাভী থাকবে আমার কাছে? আজকে 25 লিটার পর্যন্ত আছে, 27 আর 25 ধরে দিচ্ছি তাকে, একদম গ্যারান্টি। আর নিচে আছে 20 লিটার। ভালো জাত মানে কালেকশন গুলো করে থাকেন আপনি? আমার গরুগুলা যদি পছন্দ হয়, আমাকে দেখি তো কেউ পছন্দ করবে না। আমার যে শরীর স্বাস্থ্য, যে চেহারা, আমাকে কেউ পছন্দ করবে না। মানুষের কথা না বলে আর কি, অনেক লোকই বলে, অনেক ফার্মালারাই বলে। এখন তো মানুষ তো গাভী কেনে, গাভী দেখে গাভী কেনে না, ফার্মালাক দেখে গাভী কেনে। আচ্ছা, ফার্মালার কথা, মিষ্টি কথা শুনে, খামারালার কথা শুনে এবং খামারালার চেহারা দেখে গাভী কেনে। কিন্তু তা না, আপনি তো গাভী কিনবেন, হ্যাঁ, আপনি গাভী কিনবেন না। একটা জায়গায় যদি একটা জালসা হয়, ইসলামে একটা লোক যদি জালসার আয়োজন করে, আপনি কি লোক দেখতে যাবেন? না না, আপনি দেখতে হবে ওয়াজ শুনতে, যে ওয়াজটা কেমন করলো এই মৌলানা, তাই না? আমার কথা হচ্ছে যে আপনারা গাভীর যদি চয়েস হয়, পছন্দ হয়, তাহলে নিবেন। আর গাভীর যদি চয়েস পছন্দ না হয় তাহলে আপনারা নেবেন না। আমার শরীর স্বাস্থ্য আমার যেমনই থাকে, সেটা আল্লাহর দান। জি, আমাকে দেখি অনেক লোক হাসাহাসি করে, আমার কথা, আমি প্রেম করে কোনো গরু বেশি না। আপনারা যেখান থেকে আসবেন, কোনো ফার্মালার মিষ্টি কথা শুনবেন না, টাকা দিয়ে কিনবেন না। অনেক লোক বলবেন যে ভাই ওই 2টা গরু, একটা বাকি নিয়ে যান, একটা লগত দিয়ে যান, কিন্তু এটা বাটপারি কথা। আপনার 1টা টাকা ধরলে 1টাই দিবে, 2টা টাকা নিলে 2টাই দিবে, কেউ বাকি দিবে না, 100 টাকাও বাকি দিবে না। আমার কাছে হয় আপনি সদাই, না আপনি বিদায়। আমি কারোর কাছে প্রেমপ্রীত করে গরু বেশি না। আর প্রেমপ্রীত কেন আপনারা করবেন? প্রেমপ্রীত করবেন, ভালোবাসা দিবেন বাড়ির বউ ছেলেপেলের সঙ্গে। ফার্মালার সঙ্গে প্রেমপ্রীত করা লাগবে না। রাইট, ফার্মালার সঙ্গে যদি প্রেমপ্রীত করবেন তাহলে আপনি ঠকবেন। আপনি টাকা দিয়ে কিনবেন, আপনি কথা হতে হবে আমার মতন চাচা সোলা স্টেট, যা বলবেন সামনাসামনি। আপনি চলে গেলে আপনাকে খারাপ বলবো, তাহলে আপনি কাপুরুষ। আমি যদি কোনো অপরাধ করি, আপনি আমাকে প্রতিবাদ করবেন, তাহলে আমি জানবো যে আপনি বাপের বেটা। বেশি কথা বলবো না, আমার গরুগুলো দেখেন, দেখি চয়েস হলে মানুষজন আমাকে ফোন দেয়, গরুজনের সঙ্গ করে নিতে পারে গরুগুলো। মিঠু ভাই, আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন ভাই, খুব চমৎকার একটা গরু। অনেক খামারে দেখি ভাই এইসব সাদা হলে বলে পরিমণি গাভী বলে থাকে, আসলে কি এগুলো মানে একটা শখের নাম বলে থাকে? একটা কথা হচ্ছে কি, পরিমণি নামে কোনো গরু নেই, রানী শঙ্কর বলে কোনো গরু নেই, এগুলা ফার্মালার নাম থয়। আচ্ছা আচ্ছা, নাম থয়। হলস্টার ফিজিয়াম বলতে হবে। আচ্ছা, রেড ফিজিয়াম বলতে হবে, যেটা যে দাম সেটাই বলতে হবে। আমি এখন যদি মোষের যদি ঘোড়া বলি, হবে? কেউ মানি লিবে? মানুষকে বোঝে না। হ্যাঁ, কেউ বলে গুজরাট জাত, এই গুজরাট জাত বলতে গরু নাই, গুজরাতে গির বলে, এগুলা কোনো গরু নেই। হ্যাঁ, গির আছে, নেপালি গির, হরিয়ানি গির, ইন্ডিয়া বড় বড় সিঙ্গালা, এগুলা পাওয়া যায়। কিন্তু ফার্মালার যেসব নাম বলে, রানী শঙ্কর, গুজরাট, এগুলো একটা বাহুল্য কথা। গরু তো গরুই। আমার জীবনে পাইছি জার্সি গরু, হলস্টার ফিজিয়াম, রেড ফিজিয়াম, অস্ট্রেলিয়া করস, এইগুলাই তো গরু। আর এখনকার লোক নাম থয়। আচ্ছা, যাই হোক, এগুলা বাহুল্য কথা। মিঠু ভাই, এই গাভীটার সঙ্গে কি বাচ্চা? এগুলো ষাঁড় বাচ্চা। জি, বয়স কতদিন? একটা দাঁত হয়েছে কলকা গাভীটার, 1 দাঁত। হ্যাঁ, বকন গরু, পলিটি গরু,
প্রেগনেন্ট মনে করেন দাঁতে প্রেগনেন্ট হয়েছিল, আর বাচ্চা দেওয়ার পর একটা দাঁত ভাঙছে। আচ্ছা, এটা বছর বিয়ে গরু। মিঠু ভাই সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা বয়স কত দিন? এই বাচ্চার বয়স 15-16 দিন হয়েছে। 15 থেকে 16 দিন। দুধ বাচ্চার বাচ্চা দেয় না, এটা আমার সঙ্গ করা জিনিস, একদিন কম বেশি হতে পারে। দুধ কেমন পাচ্ছেন ভাই? এটা দুধ আছে 20 লিটার, আমি 18 লিটার গ্যারান্টি দেবো। 20 লিটার আছে, 18 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। অল বাংলা, টেকনাফ থেকে তেতুলিয়া, যেখান থেকে আসবে। আমি 2 লিটার 1 লিটার হাতে কেন কম বলি জানেন? আমার বাসায় যেটা দেখে গেল 20 লিটার, তার বাসায় যদি 22 লিটার হয়, আমার আর ফোন করা লাগবে না, সে ভাই এমনি আমাকে খুঁজে নিবে, আরো 5টা কাস্টমার আমাকে দিবে, সে ভবিষ্যৎ আর 2টা গাভী নেবে। ব্যবসা ঠিক রাখতে হবে ভাই। আমি মুখ দিতে দুধ তো আমি 40 লিটার করতে পারি। হ্যাঁ, গল্প তো কেউ অল্প করে না, কেউ করে যখন যে গল্প করে সে কিন্তু অল্প করে না, পেট ভরে গল্প করে দেয়, কিন্তু আমার ওটা না, দুধ গাভীর থেকে যেটুকু পাচ্ছি ভাই, আমি এটুকুই বলি ভাইয়া। মিঠু ভাই তাহলে সাইড করে দেন, পরবর্তীটা দেখাবো। তার আগে দামটা কত চাইলেন ভাই গরুটার? এই গরুটার দাম চাইছি আমি 2,55,000 টাকা। 2,55,000, 18 লিটার দুধ, সুন্দর ষাঁড় বাচ্চা। জি জি। মিঠু ভাই তাহলে সাইড করে দেন, পরবর্তী 2 নম্বরে যে গরুটা আছে সেটা দর্শক ভাই দেখাই। এই গরুটা একটা ভিডিও আমাকে করে দাও। মিঠু ভাই 2 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছিলেন ভাই, এটা আবার কপি কালারের গাভী ভাই, বাচ্চা সহ দুধের। এটা কি জাতের? এটা জার্সি, ইন্ডিয়ান অরিজিনাল জার্সি গরু। ইন্ডিয়ান অরিজিনাল জার্সি। জি। দাঁত বয়সটা কেমন এই গাভীটার ভাই? দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে এটা? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা হইছে। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বকনা বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চা তো খুব হাই পার্সেন্ট ডিমান্ডেড বাচ্চা, পার্সেন্টের বাচ্চা এগুলো, খুব পার্সেন্টের বাচ্চা। মিঠু ভাই দুধ কেমন পাচ্ছেন গাভীটার? গরুটার দুধ পাচ্ছি আমি 25 লিটার। 25 লিটার? যে লিগ আমি তাকে আমি 23 লিটার দিব। 23 লিটার দুধের গ্যারান্টি। লিটার হাতে রাখবো, তার বাসায় যায় 25 লিটার হইলে আমি আরো 5টা গরু তার কাছে বিক্রি করতে পারবো। অবশ্যই মিঠু ভাই দর্শকরা দেখতে আর গরুগুলা পিটা কথা খুব স্বাধীন। জি, বুঝছেন? জি। এই গরুগুলো দেখেন কি স্বাধীন গরু। এটা যে কোনো একটা বাচ্চা ছেলে যদি বলেন যে একটা বাচ্চা ছেলে দোয়াবে, জি, তাও দহন করতে পারবে। একবার বাচ্চা ছেলে দোয়াবে। দেখেন আমি নিজেই লাললে পরে আমি নিজেই পানায় দিতে পারবো। দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন। জি, ঠিক আছে দর্শক ভাই, আপনি কিন্তু মুখে বাদ লাগায় সব কিছুই করে দিতে পারবো আপনাকে। আমি গরু বিক্রি করি, লাত্তি মারা গরু, পা বাঁধা গরু আমি বিক্রি করি না। জি অবশ্যই। জি, এ দেখেন কি স্বাধীন, দেখছেন? এমন ভাবে কোনো গরু লাড়াছাড়া করা যায় না? না, বাঁধা লাগে, লাত্তি মারা লাগে না। আর আমি নিজেই দেখেন, আমি দুধ খাই নিজে, আপনি দর্শককে দেখাই দেবো। জি জি, ঠিক আছে। জি, দেখেন মিঠু ভাই দুধটা খায় দেখাই দিবেন কিন্তু আজকে। আমি উলানে মুখ লাগাই দেখাই দেবো যে গরু লাত্তি মারে না, পা বাঁধা লাগে। দেখেন দেখান ভাই, এই দেখেন ভাই, দুধ খায় দেখাবেন কিন্তু ভাই। খাই দেখাবো। এই দেখেন। জি, এই দেখেন আমি দুধ দিয়ে বানাই। হ্যাঁ ভাই, বানান। হ্যাঁ বানান। দেখছেন? হ্যাঁ ভাই, এই দেখেন আমি দুধ নিজেই খাওয়াই। দেখেন, খায় দেখান। এই দেখেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সকালবেলা দুধ খায় ফেলালেন? মাশাআল্লাহ, দর্শকরা দুধ খায় ফেলাইছেন। দর্শকরা দেখ, আচ্ছা দর্শক দেখুক পিছনে জায়গা উলানে মুখ লাগাই দিয়ে কিভাবে গরু আমি করি। আর এই গরু ঠেক নাই তো, দেখেন। দেখছেন? জি, কোনো ঠেক আছে? না, কোনো ঠেক নাই। সকালবেলা খুব স্বাধীন গরু, যেদিক ইচ্ছা আপনি চলে যাবেন, একদম একটা পাও তুলবে না, কিচ্ছু বলবেন না। মাশাআল্লাহ, এগুলা মেয়ে মানুষকে গেদা ছেলে দোয়াইতে পারবে। আমি যদি মুখ দিয়ে দোয়াইতে পারি তাহলে গেদা সালপাল দোয়াইতে পারবে না। অবশ্যই। মিঠু ভাই চামড়া টান একটু দেখাই দিবেন। চামড়াগুলা রসুনের চোষায় দেখেন, একদম রসুন চোষার মতো পাচ্ছেন। দেখেন কোন ধরবেন, দেখেন সব জায়গায় বলবে, সব জায়গা। 25 লিটার গ্যারান্টি। দাম কেমন রাখছেন? এই গরুটা আমি দাম রাখছি 2,65,000 টাকা। 2,65,000 বাচ্চা সহ জার্সি গাভী। দাম দর শুধু কাছে ভাই, আপনার মাধ্যমে বিক্রি করব। 2,65,000 25 লিটার দুধ, সাথে সুন্দর বকনা বাচ্চা সহ গাভী। গাভীটা খুলে একটু হাঁটায় দেখায় দেন। দেখেন, যদি ন্যাংরা খোলা থাকে ওটা প্রতিবেদন দিবেন না, অবশ্যই। বাচ্চারা সঙ্গে সঙ্গে যাবে, আমরা কিন্তু দর্শকদের দেখাই দেবো। জি, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর। জি, হুলান পালান যে গেট আপ দেখলে বোঝা যাচ্ছে কেমন দুধ আশা করা যাবে। কাকে বলে দেখেন। আচ্ছা মিঠু ভাই, তাহলে গাভীরা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। সিরিয়াল নাম্বার 3। জি, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা ভাই, এটা কিন্তু ডাবল বডি গাভী, আমি নিজেই বলবো হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, কিন্তু বড় সড় একটা গাভী ভাই। আচ্ছা, এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান অরিজিনাল হাসললি। এটা লাভি কম্বল কোনো কিছু নাই। আচ্ছা, লাভি আছে? না ভাই, কোনো লাভি নাই, কোনো কম্বল নাই। দেখেন, যাকে বলে হাসললি। জি, দেখছেন? জি ভাই। আর দেখেন চামচা, দেখেন দেখেন লবার একদম পাতলা, চামচা একদম লবার। আচ্ছা, আর এইভাবে ধরবেন, এইভাবে বসবেন। ঠিক আছে, দেখাই দেন। এই দেখেন কোন লাভি কম্বল আছে? এই দুধের ঢেলগুলো দিক তাকায় দেখেন। দেখছেন? আর সব গরু কোনো ঠেক আছে? লালি বাচ্চা কোনো ঠেক দেওয়া যায়? দেখছেন? একদমই লিগেল, একদম। আরে দেখেন, জি, লবার। দেখছেন? পিছনে তো প্রচুর জায়গা, একদম পিছনের জায়গা। মানে বাচ্চা যদি ঠেক দিয়ে থাকি তাহলে মনে করেন যে একদম টানটানি হয়ে যাবে। আর এ দেখেন, আর যে কোনো দিক এমন ভাবে কোনো গরু লাইরে সাইডে যদি শান্তি না পাওয়া যায়,
দেখছেন কি শান্তি, মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ। দর্শকরা দেখতে পাচ্ছে একদম পরিপূর্ণ দুধের একদম গাভী। পরিপূর্ণ। গাভীটার সঙ্গে কি বাচ্চা ভাই? সার বাচ্চা দেখেন লাভি আছে, এখন দেখেন লাভি পড়ে নাই এখনো। জি সার বাচ্চা, জি। সাদা রঙের বাচ্চা। পাগুলা দেখেন কি মোটা, দেখছেন জি। লাভির পাগুলা কত সুন্দর মোটা, দেখেন লাভিটা শুকায় গেছে যখন তখন পড়ে যাবে। মাশাআল্লাহ। ভাই দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভীটা থেকে? এইগুলা দুধ পাচ্ছি 22 লিটার। 22 লিটার। যে লিক 20 লিটার গ্যারান্টি। জেনিক 20 লিটার দুধের গ্যারান্টি। সকাল বিকাল 20 লিটার। এই যে উলানগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে ভাই কত বড় উলান, ভিতরে কিন্তু উলানটা আছে। এইটা দুধ দোয়াই দিলে কোনো কিছু থাকে না। চারটা বান দেখেন, চারটা বান সবরি কলা, দেখছেন? জি জি জি। চারটা বান সবরি কলা, চারটা বান একদম সবরি কলার মতো। আর যে বানে যে ধার বান দোয়া, জি জি দর্শকরা যে দেখতে। ধার বান একদম বদনা লালের মতো। আচ্ছা আচ্ছা, চারটা বাটি দেখাই দিচ্ছি। দেখেন জি আমি দেখাই দিচ্ছি, আপনাকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। জি। এই বাছুর টান দাও, বাছুর লাগে না এগুলি করতে। আচ্ছা দর্শকরা দেখেন এগুলো 1 নাম্বার এই বাট। দেখেন। জি 1 নাম্বার। হ্যাঁ একটা গেল, আর ওটা দেখাও। হ্যাঁ 2 নাম্বার গেল দুইটা। ভাই। হ্যাঁ আরেকটা দেখেন, হ্যাঁ ওই পারে দেখেন একটা। হ্যাঁ 3 নাম্বার। তিনটা। হ্যাঁ আচ্ছা 4 নাম্বার। এই দেখেন, দেখছেন চারটা বাটি খুব সুন্দর। হ্যাঁ। দোয়ানে প্রচুর মজা। মোট একদম বদনা লালের মতো বের হচ্ছে, ভাই দেখছেন? সাদা জিনিস নষ্ট করেন না ভাই, 5 থাক। লাখ দিয়ে গরু কিনলে এমন স্বাধীন গরু হয় না। আচ্ছা মাশাআল্লাহ। মিঠু ভাই এই গাভীটার দুধের গ্যারান্টি জেনুইন ভাই বলে দিবেন। এটা দুই বেলা আমি 20 লিটার দেবো। 20 লিটার। 22 লিটার দুধ আছে, 20 লিটার দেবো। প্রত্যেকটা গরুতে আমি 2 লিটার করে হাতে রাখবো। দাম কেমন রাখছেন এটার? এগুলোর দাম রাখছে আমি 2,52,000 টাকা। 2,52,000 জি। টাকা। খুলে হাঁটায় দেখায় দেখান। বাচ্চা সহ গাভী। বাচ্চা সহ মানে যে সার বাচ্চারা আছে, দুধ ছালে বাচ্চার দাম হবে 1.5 লাখ টাকা। জি 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 2,52,000 টাকায় সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার। সে জেনুইন গ্যারান্টি থাকবে। জেনুইন গ্যারান্টি 20 লিটার। একদম যদি genuine। এটা 2 বেলা 20 লিটার না হয়, জি। যে যেখান থেকে আসবে আপ ডাউন ক্যারিং খরচ আমি দিয়ে দেবো তাকে। আচ্ছা আজকে আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে বলে দেন। গরুতে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো। আচ্ছা আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন যে দুধ এটা যদি কম হয়। 20 লিটার না হয়, জি। যে যেখান থেকে আসবে জি তার ক্যারিং খরচ যত টাকা খরচ হবে আমি তাকে দিয়ে দেবো। আপ ডাউন ক্যারিং হ্যাঁ। খরচ বহন করবেন। বহন করে দেবো। যে কোনো প্রান্তে মিঠু যে ভাই কোনো নিয়ে যাবে, প্রান্তে। আশা করা যাচ্ছে কোনো রিস্ক থাকবে না, না। কোনো রিস্ক নেই। আমি সুস্থ শরীর ছাড়া গরু বিক্রি করি না, ইনটেক। আপনি তো অনেকদিন ধরে প্রতিবেদন জি করেন ভাই আমার। জি সব সময় ইনটেক গরু নিয়ে আসেন, নিত্য নতুন কালেকশন। হ্যাঁ, এই যে প্রতিবেদন দিলে একটা গরু থাকবে না আমার। সব বিক্রি হয়ে যাবে। গত সপ্তাহে প্রতিবেদন করছেন, এগুলো আছে সব নতুন সব কালেকশন। নতুন কানেকশন। জি মিঠু ভাই তাহলে সাইড করে দেন, পরবর্তী 4 নাম্বার দেখাই। দেখেন। মিঠু ভাই আজকের প্রতিবেদনের সিরিয়ালে 4 নাম্বারে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই, দেখতে পাচ্ছিলাম। জি। বিগ তলা এবং বিগ উলান পালানে গাভী ভাই, জি, এটা জি। কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হলস্টার ফিজের সাথে জার্সি করস। আচ্ছা ইন্ডিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স আছে। কেউ বলে আপনার ফ্লাক্সি বলে, ফিলাকবি বলে। কেউ ফিলাকবি আচ্ছা বলে। ভাই আপনিও তো ব্যবসা করেন দীর্ঘ অনেক বছর। জি, জি। আপনাদের অভিজ্ঞতা আছে যেটা কেমন দুধ নাপতে পারে? এই গরুটার আপনার আমরা এখন বর্তমান 25 পাচ্ছি। জি 25 পাচ্ছি, জালি বাচ্চা। এটা মনে করেন যে 28-29 লিটার দুধ হবে। 28-29। হ্যাঁ, আমি যে এখন দিক 25 লিটার ধরে দিব। আচ্ছা আপনি ভাই এখন সকাল বিকাল মিলে কেমন দুধ দহন করতেছেন? 25 পাচ্ছি। 25 আপনি পাচ্ছেন। এখনো বিলাট ভাঙতেছে। জি। বিলাট যত ভাঙে তত দুধ বেশি হয়, তত ক্লিয়ার হয়। আচ্ছা 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 মাশাআল্লাহ একদম পারফেক্ট এই গরুটা। জি, জি, জি। আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই? সার বাচ্চা। সার বাচ্চা বয়স কত দিন? বাচ্চার পাশে তো আজকে 9-10 দিন হবে। 9 থেকে 10 দিন। জি, জি। 9-10 দিন দুধ কেমন পাচ্ছিলেন ভাই? এটা আমরা 25 প্লাস 25 পাচ্ছি। প্লাস দর্শকদের গ্যারান্টি থাকবে, 25 টা গ্যারান্টি 25 টা আমি গ্যারান্টি দেব এখন আচ্ছা থেকে। 25 টা গ্যারান্টি দুই বেলা। থাকবে, আরো দুধ বাড়বে তো দুই জি, একদিন জি, দিলে। জি, জি। মাশাআল্লাহ। বিরাট ভাঙতেছে, যত বিরাট ভাঙে তত দুধ ক্লিয়ার হয়, দুধ বেশি বৃদ্ধি হয়। বৃদ্ধি হয়। জি। মাশাআল্লাহ মিঠু ভাই এই গাবিটার দাম কেমন রাখছেন? এই গরুটার দাম হচ্ছে আমি 2,65,000 টাকা। 2,65,000। জি। মিঠু ভাই কি দাম দরে সুযোগ হ্যাঁ, সুবিধা আছে? প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করব। আর আপনি তো ভাই প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে গরু বিক্রি আমার করেন। গরু যতগুলো আপনি প্রতিদিন দিচ্ছেন, কতগুলো প্রতিদিন দিচ্ছেন অনুমানিক? অনেক ভাই, অনেক তা হিসাব থাকবে না। হিসাব থাকবে না। কিন্তু জি। কোন লোক আপনাকে অভিযোগ দিছে না, মিঠু ভাই। যে আমি মিঠু ভাই থেকে গাভী নিয়ে আমি কিন্তু আসছিলাম? ফার্স্টের কথা বললাম যে ভাই হ্যাঁ। আমি আপনার প্রোগ্রামে আসছি যে আপনার জি। কথা বলবো তা কিন্তু না, না, আমার যেটা কথা লিগে হচ্ছে যে ভাই দর্শক আপনার প্রতিবেদন দেখে জি। আমি কথা বলি। জি, জি, জি। আমি গরু কিনা বিক্রি করি, কিন্তু নির্ভর করে পরিচালকের দিকে। পরিচয়ের উপরে পরিচালকের পরে নির্ভর করে কিন্তু গরু কিনা বেচা হয়। অবশ্যই এই গরুর যদি কোনো অভিযোগ কেউ দেয় যে গরুটার দুধ কম হচ্ছে আপনার কাছে, আপনি সরাসরি আমাকে হিট করবেন। অবশ্যই। আমি পরিজনের লোক ওই মানুষকে গরু পাল্টাই দেবো, জি ওইটা নেবো, আরেকটা দিব, এটার দাম যা নিচ্ছে এটা বাদ দিয়ে আরেকটা দাম যেটা নেবে ওইটার দাম ভাঙাচোরা করে আমি তাকে মেরামত করে দেবো। কিন্তু আমার ব্যবসা কোনো দুর্নীতি কোনো ইয়ে পাবেন না। ভাই তাহলে এটার দাম কেমন রাখছেন? এটা 265 চাচ্ছি। 2,65,000 25 লিটার দুধের গ্যারান্টি। হ্যাঁ। দাম ধরে শুধু থাকবে ভাই? প্রত্যেকটা গরুতে আবার আলোচনা থাকবে, প্রত্যেকটা গরু। ভাই একদমে চলে না। অনেকের মতো ভাই একদম কিনা দাম ওসব শোনেন, চলবে ওই না যে ভাই? কেউ বলে কিনা দামে গরু বিক্রি করে লাভ করে, তাহলে কিনা দামে যদি গরু বিক্রি করে তার বউ ছেলে পেলে কি খায়? আচ্ছা যাই হোক ওটা তার সংসার কিভাবে চলে? ওদিকে- এগুলো বাটপাড়ি মিথ্যা কথা না বলে কি হয়? ওদিকে ভাই আমরা যাবো না, যাই হোক হ্যাঁ। এখন যা যা ব্যবসা শেষে করে করে খাচ্ছে ওইখানে না, কোনো কথা বলা যাবে না। কথা বলতে হয়। জি আচ্ছা
আচ্ছা যাই হোক দাম দর সুযোগ তো অবশ্যই আছে, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, আলোচনার মাধ্যমে গরু বিক্রি করবো। মিঠু ভাই সাইড করে দেন, পরবর্তী আমরা 5 নাম্বার দেখেন মিঠু ভাই 5 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন। জি বিগ বডি গাভী দেখতে পাচ্ছিলাম। জি এটা হলস্টার ফিজিয়াম গরু, হলস্টাইন ফিজিয়াম। জি হাই বডি ওভার বিগ বডি। ওভার বিগ মানে মনে করেন যে আজকে প্রতিবেদনের সবথেকে বড় গরু, এটা প্রতিবেদনের সবথেকে বড় সাইজের, সবথেকে বড় ছিল 5 নাম্বার। 5 নম্বর। আচ্ছা দাঁতটা কেমন ভাই? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা। জি সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চা খুব হুষ্টপুষ্ট বাচ্চা হয়েছে। হুষ্টপুষ্ট বাচ্চা এখন বিক্রি করলে আমাদেরকে 65-70 হাজার টাকা হয়। এখন বিক্রি করলে 65 থেকে 70 হাজার টাকা আমাদেরকে হয়। জি মাশাআল্লাহ, খুব পার্সেন্টের বাচ্চা। দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই? এই গোটা দুধ পাচ্ছে আমরা 22 লিটার, যে লিগ 20 লিটার দিব। 22 লিটার পাচ্ছেন, যেই নিক 20 লিটার দুধ। 2 বেলা 20 লিটার। 2 বেলা 20 লিটার, 2 বেলা 20 লিটার একদম জেনুইন মিঠু, জেনুইন। আমার কাছে দুধ নিয়ে কোনো সিটারি বাটপাই পাবে না। 2 লিটার কম বলতেছ কেন? এর আগে গরু নিছে, বলেছে মিঠু ভাই আপনি যা বলছেন আমার বাসায় এসে 2 কেজি বেশি হচ্ছে। আমি এর জন্যই ব্যবসা ঠিক রাখার জন্য আমি আপনাকে 2 লিটার সবসময় কম বলে দেব। মানে যেটা হচ্ছে লিগ্যাল হচ্ছে, ওর থেকে 2 লিটার কমায় দেন। জি জি দর্শকরা আমি বলছি 20 লিটার, আপনি বাসায় যে যদি 22 লিটার হয় তাহলে আমার ব্যবসা ভালো থাকবে। অবশ্যই আপনি দ্বারা 5টা কাস্টমার পাবো। অবশ্যই আপনি আরো 2টা নেবেন আমার থেকে। অবশ্যই নিব। আপনি আত্মীয়স্বজনের কাছে বলবেন জমক জায়গায় গেলে ভালো গরু পাবা। অবশ্যই এর জন্য আমি 2 লিটার করে হাতে রাখি, আমি গরু বিক্রি করেন। জি মাশাআল্লাহ। দাম কেমন রাখছেন মিঠু ভাই? এই গরুটার দাম রাখছি আমি 2,65,000 টাকা। 2,65,000 টাকা। জি দাম ধরে শুধু আলোচনার মাধ্যমে বিক্রি করবো। প্রত্যেকটা গরুতে আমার আলোচনা থাকবে, প্রত্যেকটা গরুতে আপনার আলোচনা আছে, যে আসুক দেখে শুনে আলোচনা করে নিতে পারবে। জি মিঠু ভাই সাইড করে দেন, 6 নাম্বার দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 6 মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা, এটা ডাবল বডি গাভী ভাই। কি জাতের এই গাভীটা ভাই? অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম গরু। অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান গাভী। দাঁত বয়স কেমন ভাই? এটা প্রথম 2 দাঁত হচ্ছে। 2 দাঁতের প্রথম গাভী। বাচ্চা দিবে নাকি এটা? প্রেগনেন্ট। জি কত মাসে প্রেগনেন্ট ভাই? এটা মনে করেন 18-20 দিন দেরি আছে ভাই। 18 থেকে 20 দিন সময় আছে। মিঠু ভাই উলান পালান তো খুব ভালো আসছে গাভীটার। দেখেন এত বড় একটা গরু, 2টা দাঁত প্রথম। জি গরুটা কত বড় পাহাড় দেখছেন? জি ভাই। আর উলান পালান খুব ভালো। এই দেখেন এই যে টাঙ্কি হবে ভাই। জি এই যে টাঙ্কি হবে, আর খুব দেন 4টা বান 4 জায়গা। জি এদের কি স্বাধীন দেখছেন? জি এই দেখেন এই টাঙ্কি দিয়ে লড়তে পারবে না। আচ্ছা এই বাচ্চা দেওয়ার আগের দিনকে লড়তে পারবে না। টাঙ্কি দেখছেন? জায়গা আছে। আর ন্যাসগুলো দেখতে মাজাটা দেখেন কি সুন্দর। পিটা যাকে বলে পিটা গরু। মিঠু ভাই সব তো ইন্ডিয়ান বর্ডার ক্রস। সব ইন্ডিয়ান বর্ডার। আপনি ইন্ডিয়া থেকে তো নিয়ে আসেন। ইন্ডিয়ার ভিতর থেকে আপনার আগাগোড়া সবসময় ইন্ডিয়ার সময় আমি ইন্ডিয়ান গাবি ছাড়া, আর আমি যে গাবিগুলো প্রতিবেদন দেই ইনটেক ছাড়া গরু বেশি না। ইনটেক ছাড়া কোনো গরু বিক্রি করেন না? এতগুলা প্রতিবেদন করছেন, আমি কি ইনটেক ছাড়া গরু বিক্রি করি? না ভাই। ওই হ্যাংরা ন্যাংরা বাছুর কাবু জাতি লাগে মরে যাবে, আমি ওইসব গরু বিক্রি করি না। জি আমার বাছুরগুলো সব থেকে হুষ্টপুষ্ট বেশি থাকে, যাতে মানে ভালো দেখে গরু নিয়ে আসেন। জি মাশাআল্লাহ। দর্শকটা দেখতে পাচ্ছিলেন। জি ভাই এই গরুটা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখবেন? এই গরুটার দাম চাইলে তো অনেকে চাওয়া যায়। এই গরুটার দাম চাচ্ছি আমি 275। 2,75,000। প্রেগনেন্ট গাভী। দাম দরে সুযোগ সুবিধা আছে, মাধ্যমে বিক্রি করবার। কেউ যদি বলে যে এই গরুটা বাচ্চা হওয়ার পরে আমি মিঠু ভাই নিব, হ্যাঁ আমি তাও রেখে দেবো। আচ্ছা ভাই এই যে একটা বাচ্চা হওয়ার কথা যে বললেন, যদি বাচ্চা হয় জান ধরে যদি কোনো রিস্ক হয় সেই রিস্কে আপনি ড্রাইভার নেবেন? বাচ্চা আমার বাসায় হয়ে যদি সে নেয় বায়নাবারটা করে রাখবে। যদি বলে যে ভাই বাচ্চা ডেলিভারি করার পর আমি নেবো, আমি তাকে দিব। বাচ্চা ডেলিভারি করার পরে নিবে, যদি পুরো রিস্ক আপনার থাকবে। আর এখন নিলে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে। দাম চাইলেন 2,75,000। মিঠু ভাই গোড়া খুলে একটু হাঁটায় দেখায় দেন। দেখাচ্ছি আমি। দেখেন যদি ন্যাংরা করা হয় আপনি প্রতিদিনে বাদ দিবেন। জি দর্শকের প্রতিবেদন দর্শকরা দেখতেই পাচ্ছেন যে আসুক খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। 2টা দাঁত প্রথম বাচ্চা দিবে, তাহলে দেখেন দ্বিতীয় বিনে কত বড় হবে? হাতি। জি হাতি সাইজের হবে। হ্যাঁ মাশাআল্লাহ। আর মিঠু ভাইয়ের কালেকশনগুলো আগাগোড়া সবসময় সুন্দর হয়ে থাকে। 2 টাকা চাইনি, কিন্তু ইনটেক জিনিস বিক্রি করি। ইনটেক গরু বিক্রি করেন? খুদ কাবাই ঘাওয়া পচাশো গরু বিক্রি করি না। জি 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 এগুলা দর্শকরা দেখতেই পাচ্ছেন। যেই আসবেন মিঠু ভাই সরাসরি খামারে আসবেন, খামারে এসে 2-4 দিন থেকে দুধ বুঝ করে দাম বুঝ করে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা মিঠু ভাই তাহলে এটা সাইড করে দেন। পরবর্তী আমরা 7 নম্বরে যে গাভী গরুটা আছে সেটা দর্শক। মিঠু ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে ভাই একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভী বাচ্চা সহ। ভাই কি জাতের? ভাই লাকি চান্স ভাই। জি একটা বকন গরু, 2টা দাঁত হচ্ছে। 007 একটা কথা বলে না, যে লিগ ছোট সংসারের জন্য। আচ্ছা একটা মিডিয়াম গরু নিয়ে আসছি, লাল টকটকে বিস্কিট কালারের গরু, জার্সি অরিজিনাল। হ্যাঁ বাচ্চাটা আবার হয়েছে আবার মনে করেন যে বাগাবাড়ি মেল ফিট জার্সি বাচ্চা হয়েছে একটা। বাগাবাড়ি মিল ভিটার জার্সি। হ্যাঁ একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর বকনা, 2টা দাঁত কেবল গা। আচ্ছা মাশাআল্লাহ। গোটার দাঁতে 2টা, সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আজকে 14-15 দিন হয়েছে। 14 থেকে 15 দিন। জি মিঠু ভাই এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন? এইটা দুধ পাচ্ছি আমরা 14 লিটার। 14 লিটার? জি ভাই 14 লিটার পাচ্ছি। দর্শক ভাই কত লিটার গ্যারান্টি? ভাই এটা 14 লিটারই গ্যারান্টি থাকবে ভাই
ভাইয়া। 14টাই হ্যাঁ, মিডিয়াম গরু ছোট সংসারের জন্য যেই নিবে খুবই শান্তশিষ্ট গরু। শান্তশিষ্ট খুব, গরু। হ্যাঁ, এই মিনি জার্সি যাকে বলে। মিনি জার্সি মিনি জার্সি গরু তো বেশি বড় হয় না, জি। মিডিয়ামে থাকে। আচ্ছা, দুধের গ্যারান্টি মিঠু ভাই একবারে আমি 14 লিটার, আমি 16 লিটারও বললাম না, 15 লিটারও বললাম না, আমি যেটা পাচ্ছি এটাই। জি, 14 দুই বেলা 14 লিটার গ্যারান্টি থাকবে। জি। মিঠু ভাই দাম কেমন রাখছেন? এই গরুটার দাম বেশি না ভাই, এটা ক্ষণিকের জন্য যে কোনো একটা রিক্সা চালকও নিতে পারে, একদম সীমিত দাম। আচ্ছা, বলে দেন। এই গরুটার দাম চাচ্ছে আমি 2,15,000 টাকা। 2,15,000। জি, দাম ধরে শুধু আছে ভাই, ভাইয়ের মাধ্যমে বিক্রি করব। জি। আবার 2,20,000 টাকা দিয়ে কিন্তু বড় গরু হয়, দুধ নাই। জি। এটা জার্সি গরু সবসময় পার্সেন্টের গরু, ব্যান্ডের গরু, এগুলার অবশ্যই। সবসময় মান বেশি। অবশ্যই, সেক্ষেত্রে ছোট হলেও মান বেশি, ফিজিমের থেকে মান বেশি। ছোট হলেও মান বেশি, জি। খামারে এসে সংগ্রহ করতে হ্যাঁ, পারবে। জি। মিঠু ভাই তাহলে কি আজকে এই 7টায় দেখাবেন? হ্যাঁ, গরু তো আরোগুলো আছে, ওগুলো তো রেস্ট পায় না। আপনি দেখেন তো আমার 2টা খামারে গরু লোড অল টাইম ভাই, অল টাইম সবসময়। আপনারা প্রতিবেদন ছাড়া যে কোনো মুহূর্তে আসবেন, আপনি গরু সংগ্রহ করতে পারবেন। জি। মিঠু ভাই সর্বশেষ দর্শক এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে থেকে বলতেছি, কাটো। যে দর্শকরা যেই আসুক দেখে শুনে আচ্ছা, যাচাই করে হ্যাঁ। নিতে পারবে। তো ভাই যেই আসবে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে। আর এই যে এত কষ্ট করে যে প্রবাসী ভাইরা গরু ভিডিও দেখে আসে না, আর গরুগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব কি আপনি নেবেন ভাই? আমি তো সারা জীবনে যারা প্রবাসী ভাই তারা তো খুব কম আসে, লোকজন ওরা তো প্রবাসে থাকে, আত্মীয় স্বজন যারা আসে, দু একজন আসে থাকে, 2 দিন থাকে, দেখে নিয়ে যায়। জি ভাই। আর যারা আসে না তাদের গরু আমাদের দায়িত্বই, জি, আমরা নিজে পুষাই দিই। আপনার নিজের দায়িত্ব। যতক্ষণ ওই ভাইয়ের গোয়ালে না ঢুকবে, খামারে না, বাসায় না যাবে, ততক্ষণ আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব গরু পৌঁছাই দেন। হ্যাঁ। আচ্ছা, আর ঘটনা হচ্ছে যে আমি লাস্টে কয়েকটা কথা বলবো। জি। আপনারা যে যেখান থেকে গরু কিনবেন, যে যেখান থেকে গাভী সংগ্রহ করবেন, কিনবেন, জি, কোনো খামার আলা চেহারা দেখে কথা মিষ্টি কথা শুনে গাভী কিনবেন না। রাইট বলেছেন ভাই। কোনো লোকের খামারের মিষ্টি কথা শুনে, খামারের আলার শরীর স্বাস্থ্য যত ভালো থাক, পোশাক আশাক থাক, আর ক্রিম সেভ করিয়ে আপনি প্রতিবেদন করুক, কিন্তু কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না। আচ্ছা। যদি খামারে আপনি গাভী কিনতে আসেন, তাহলে সরাসরি খামারে আসবেন। আচ্ছা। খামারে আসে দেখি শুনে যাচাই বাছাই করে দুধ দোয়ান করে দেয়, তারপরে আপনারা গরু সংগ্রহ করবেন। সব থেকে ভালো, সব থেকে বেটার এইটাই। তাহলে আপনি ঠকবেন না। ঠকবেন না। ওই যে একটা কথাই বলি যে যারে দেখিনি 2 নয়নে তারই বুঝিব কেমনে। জি জি জি। আমি সরজমিনে যাই দেখবো। রাইট। সরজমিনে যাই দেখবো এই গরুটার কয়টা দাঁত বললো, সঠিক আছে কিনা, দুধটুক সঠিক আছে কিনা, দুধ 1 লিটার কম হোক, স্বাধীন গরু থাকতে হবে। জি জি জি। এখন মেয়ে মানুষ গরু দোয়ায়, মা বোনরা গরু দোয়ায়, যদি লাত্তি মারে, পা ফাটা ফেলায়, তাহলে তো গরু দোয়াইতে পারবে না। পারবে না। এই জন্য বলতে, যে যেখান থেকে গরু কিনবেন স্বাধীন কিনা। যেমন আমি উলানি মুখ লাগাই গরু বিক্রি করি। জি ভাই। পালাই, দুধ দোয়াই, আমাকে দেখাই দিছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি উলানি মুখ লাগাই গরু বিক্রি করি। জি ভাই। এমন সুস্থ শরীর দেখে, স্বাধীন দেখে গরু কিনবেন, তাহলে আপনি লাভবান হবেন। লসের মুখে পড়বেন আমি না। বলতেছি আপনাদের প্রবাসী ভাইরা, আপনাদের কষ্ট টাকা, যে যেখান থেকে গাভী কিনবেন দেখে শুনে কিনবেন। প্রতি সপ্তাহে যারা ব্যবসায়িক, প্রতি সপ্তাহে 2টা 3টা, প্রতি মাসে 4টা 5টা প্রতিবেদন করে, তাদের থেকে দেখবেন। রাত 12টার সময় গরু দেখাইতে বলবেন, যদি খামার থাকে তাই দেখাই দিবে, আর যদি খামার না থাকে দেখাতে পারবে না। ঠিক আছে? এইভাবে এখন তো সিটারি বাটপারি কথা বেশি হচ্ছে। জি ভাই, এইভাবে দেখে শুনে কেনে মিঠু ভাই, তাহলে কখনোই আশা করা যাচ্ছে ভাই পাবনা জেলায় গাভী কিনে এসে ঠকবে না। এখন তো আর ব্যবসা আগের মতো নেই। কি জন্য? আমরা পতিত খামার আলা, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই গাভীর ব্যবসা। এখন কিছু কিছু মানুষ প্রতিবেদন দেয়, আমরাই চিনি না। আচ্ছা, আমরাই চিনি না যাদের মোষ গাড়ি বেশি দিয়ে এখন প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করতেছে। একজন দোকানদারি করতো, আমাদের ব্যবসা দেখে তারা এখন ব্যবসা করতেছে, পরিচালক মানে প্রতিবেদন দিচ্ছে, তাদের দেখেই নাই, কোনোদিন চিনিই নাই। তাদের খামারে দেখেন 1টা 2টা বেশি গরু থাকে না, আর আমাদের খামারে দেখেন 3টা খামারে গরু বলতে গও বোঝে না, কিছুই বোঝে না। তারাও কিন্তু এখন আজকাল ছোট ছোট মফিজ, গ্রামের মফিজের মতন ছোট ছোট কিভাবে কথা বলে খরিদ্দার নিয়ে বায়না নিয়ে ফোন বন্ধ করে দেয়। এইসব বাটপাড়াতে পড়বেন না। এই যে এখন বলে যে পানির দামে গরু বেচে, এই পানির দামে কোনো গরু বেচা যায় না। কেউ বলে যে 1টা টাকাও লাভ নেবো না, লাভবিহীন গরু বেচবো। এই লাভবিহীন ছাড়া লাভ যদি না করেন, আপনার সংসার চলবে না, কখনোই না। একটা গরুর দাম 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, আপনি কিভাবে চলাবেন? আপনি খামারে পড়ে দিয়ে নাই, রাখাল নাই, অবশ্যই আছে, তার বেতন দিতে হয় না, কারেন্ট বিল দিতে হয় না, গরু খাদ্য দিতে হয় না। তা আপনি কিভাবে বলেন যে আমরা 1 টাকাও লাভ নেবো না কিনা দামে? যে বলে কিনা দামে সে বাটপার বেশি। আচ্ছা আচ্ছা ভাই, রাইট। ও 20-30 হাজার টাকার নিচে লাভ হাতে রাখে কিনা দামে বলে সুন্দরভাবে, এটা বাটপার। এসব ব্যবসা বাদ দেন, বলেন যে আমি টাকা দিয়ে কিনছি, 10 টাকা লাভ হবে, আমি বিক্রি করব। লাভ হবে না, বিক্রি করব না। আর যদি কাউকে বায়না দেন, আইডেন্টি ফটোকপি নিয়ে বায়না দিবেন, তাহলে আপনি গরু হারাবেন না, টাকাও হারাবেন না। আমি বেশি কথা বলবো না। ওই যে বলি না যে যার বুঝ, দাড়ি খাটি রাখে মুস। হ্যাঁ, আমরা বাগুন গাছকে ভালোবাসি, মূলা গাছকে ঘৃণা করি। মূলা গাছে একটা টান দিবেন,
শেষ। আর বাগুন গাছকে বাঁচা রাখবেন, আস্তে আস্তে ফুল ধরবে, করে অনেকদিন খাওয়া যাবে। অনেকদিন খাওয়া যাবে। আমরা কিন্তু ব্যবসায়িক, আমরা কারোর বায়না মারার চিন্তা ভাবনা আমরা করি না, কোন লোকের 1 গরু 2 বা 3 জায়গা বিক্রি করি না। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, আমার কথা যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।